দেশি সম্পদের সুরক্ষা এবং সমুদ্র সীমা নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বললেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। রোববার চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এবার রাষ্ট্রপতি কুচকাওয়াজের মধ্য দিয়ে কমিশন পেলেন 61 জন নবীন নৌ কর্মকর্তা। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। দীর্ঘ ৩ বছরের কঠোর অনুশীলনের সমাপ্তি। এখন উত্তাল সমুদ্রে দেশের জলসীমা রক্ষায় নেতৃত্ব দিতে হবে। নবীন অফিসারদের সম্মিলিত দৃঢ় পদক্ষেপে পরিষ্কার হলো এরই প্রতিধ্বনি। রবিবার চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য রাষ্ট্রপতি কুচকাওয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বক্তৃতায় বঙ্গোপসাগরে প্রায় 1,18,000 বর্গ কিলোমিটার জলসীমায় দেশের বিশাল সম্পদ ও সুনীল অর্থনীতির সম্ভাবনার কথা তুলে ধরেন নৌপ্রধান। এই সুনীল অর্থনীতিকে বাস্তব উন্নয়নের পথে রূপ দিতে সমুদ্রের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে চলেছে। সমুদ্র সম্পদ সংরক্ষণ এবং সকল ধরনের বহিঃশত্রুর আক্রমণ থেকে সমুদ্র সীমা রক্ষার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ড ডকইয়ার্ডগুলোতেও নতুন নতুন জাহাজ তৈরির পাশাপাশি নৌবাহিনীতে আধুনিক যুদ্ধ সরঞ্জাম প্রযুক্তি যুক্ত করার কথাও তুলে ধরেন নৌপ্রধান। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত 3টি শিপইয়ার্ডে বিভিন্ন প্রকার যুদ্ধজাহাজ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে শিপইয়ার্ড সমূহে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের জন্য যুদ্ধজাহাজ সহ অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার জন্য বিভিন্ন প্রকারের জাহাজের নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কৃতি অফিসার ক্যাডেটদের হাতে পদক তুলে দেওয়া হয়। পরে নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাচ পড়ানো হয়। আমি একজন গর্বিত নৌ কর্মকর্তা হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর ঐতিহ্য সমুন্নত রেখে ওই নিষ্ঠার সাথে ভবিষ্যতের দিনগুলোতে কাজ করে যেতে চাই। যে সার্ভিসে ইনশাল্লাহ নিষ্ঠার সাথে কাজ করা, যে প্রশিক্ষণ যে একাডেমি যা আমাকে শিখিয়েছে সেগুলো যাতে আমি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি। কঠোর সামরিক প্রশিক্ষণের পর আমি আমার কাঙ্ক্ষিত কমিশন লাভ করতে পেরেছি এবং আমি সম্মানের সহিত শ্রেষ্ঠ ডিও হিসাবে নির্বাচিত হয়েছি। এর জন্য আমি বাংলাদেশ নেভাল একাডেমি এবং নৌবাহিনীকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আমার সন্তান অক্লান্ত পরিশ্রম করে আজ যে গোল্ড মেডেল অর্জন করেছে, এর জন্য আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমি আশা করব আমার মেয়ে ভবিষ্যতে আরও তার কর্মজীবনে উজ্জ্বলতার স্বাক্ষর রাখবে, দেশের প্রতি অবদান রাখবে, উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আমি আশা করি। এবার নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের মধ্য দিয়ে 2023 ব্রাভো ব্যাচের 54 জন মিডশিপম্যান এবং 2026 আলফা ব্যাচের 7 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট 61 জন কর্মকর্তা কমিশন লাভ করেন। প্রণবেশ চক্রবর্তী, 71।